আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিই কিন্তু অডিও স্টুডিওর মাধ্যমে। 2026 সালে এই অডিও স্টুডিওর নতুন আপডেট আসার পর থেকে ইউটিউবে যে ভিডিও আপলোড দেওয়ার অপশনগুলো আছে এই অপশনগুলোর কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালের সম্পূর্ণ নতুন নিয়মে আপনি অডিও স্টুডিওর মাধ্যমে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা অডিও স্টুডিও, এই অডিও স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আর যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই ভিডিও আপলোড দেওয়ার জন্য অডিও স্টুডিও ইনস্টল করা আছে। আপনার সামনে যখন অডিও স্টুডিও এরকম শো হবে, উপরে দেখুন প্লাস, এই প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে যে ভিডিও আপনি আপলোড দিবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর এরকম শো হবে, নিচে ডানাত ক্লিক করে দেবেন। যখন ডানাত ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিও এখানে, সেই বিষয়ে আপনি করবেন কি এখানে টাইটেল লিখবেন, ইংলিশও লিখবেন, বাংলাতেও লিখবেন। তো আমি আপনাদেরকে দেখালাম, এই দেখুন আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই ভিডিওর বিষয়ে একটা টাইটেল। তারপর এখন আপনাকে এখান থেকে করতে হবে কি এই লেখাগুলো আপনাকে কপি করতে হবে। তো এখানে চাপ দিয়ে ধরে করবেন কি আপনি কপি করে নেবেন। আপনি করবেন কি এই লেখাগুলো কপি করে নেওয়ার পর এখন এই কাজটা করার জন্য আপনি এই যে শো মোর এই অপশনটার উপর ক্লিক করতে হবে। আগে কিন্তু এই সিস্টেম আসছিল না, 2026 সালে নতুন আপডেট আসার পর থেকে কিন্তু এই সিস্টেমটা শো করতেছে। তো দেখুন যখন আপনি শো মোর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। আপনি এই জায়গায় করবেন কি চাপ দিয়ে ধরবেন, ধরার পর প্রথমে যে লেখাগুলো আপনি কপি করছেন সেই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। বাস লেখাগুলো পেস্ট করে দেওয়ার পর এখন করতে হবে কিছু, আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। দেখুন এখানে হ্যাশট্যাগ লেখা আছে, আপনার পছন্দ মতো 2-3টা হ্যাশট্যাগ আপনি কিন্তু এখানে ব্যবহার করবেন। তো দেখুন আমার এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করতেছি, আমি যেগুলো ব্যবহার করি ঠিক সেগুলো। এরপরে আপনাকে করতে হবে কি নিচে 8-9-10টা করে আপনাকে কিছু আপনার ভিডিও সম্পর্কে আপনার টাইটেল লিখতে হবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো ব্যাক বাটনে কেটে দিবেন, দেওয়ার পর করবেন কি এখান থেকে বাম সাইডে দেখুন পেন্সিলের মতো আইকন আছে, আপনি এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে আপনার যে ভিডিও থাম্বনেল, এই থাম্বনেল আপনি সেট করবেন। তারপর থাম্বনেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে ডান অপশন শো করবে, আপনি এই ডান অপশনে ক্লিক করে দিবেন। যখন ডান অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে, উপরে কর্নারে ডান অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এখন আপনি করবেন এখান থেকে ভিডিওটা আপলোড অপশন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিবেন। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই দেখুন আপলোড হওয়ার পর চেকিং হচ্ছে যে কপিরাইট আছে কিনা। এই কপিরাইট এটা চেক করার পর এখন আপনাকে করতে হবে কি একটু অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে A to Z দেখে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপর ভিডিওর উপর আপনি করবেন কি এই লেখাটার উপর থাম্বনেলের উপর ক্লিক করবেন, এরকম শো হবে। আবার উপরে কর্নারে দেখুন পেন্সিলের আইকন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে শো মোর লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি এই যে ডেসক্রিপশন লেখা আছে এই ডেসক্রিপশন অপশনের উপর আবার ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আমি এই যে এইগুলো কিন্তু লিখেছি, আপনারাও ঠিক এইভাবে লিখবেন। আমি যে বিষয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি ঠিক সেই বিষয়ে কিছু অপশন লিখছি, বা ইংলিশে তো লিখছি, বাংলাতেও লিখছি। আপনারা চাইলে এইভাবে আপনার ভিডিও সম্পর্কে যা যা লেখা দরকার এখানে লিখে দিবেন। তারপরে কিছু আপনার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে 2-3টা লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিবেন। এই দেখুন আমি কিন্তু 2-3টা ভিডিওর লিঙ্ক অ্যাড করছি, আপনারাও ঠিক আপনাদের পছন্দ মতো আপনি লিঙ্ক অ্যাড করবেন। এরপর কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায়, এজন্য আপনার ফেসবুক পেজ থাকুক ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, প্রোফাইল থাকুক ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিবেন, আবার যদি টিকটক থাকে টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। A to Z যাই হোক আপনি এখানে অ্যাড করে দিবেন। এগুলো অ্যাড করার পর এখন ব্যাক বাটনে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এই যে মনিটাইজেশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে মনিটাইজেশন এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এই অ্যারোসনে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে অফ লেখা আছে তার ডান সাইডে অ্যারোসন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে অন এই অপশনটার উপর টিকমার্ক দিবেন। এখানে টিকমার্ক দিলে দেখবেন এইরকম শো হবে। এখান থেকে ব্যাক বাটনে কেটে দিবেন।
এখন ব্যাক বাটনে কেটে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখুন লেখা আছে, এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যদি সিলেক্ট করা না থাকে, যে ক্যাটাগরি ভিডিও বানান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করা আছে, আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই। তো এখন এরপর আপনি করবেন কি, যে অ্যাড ট্যাগস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি করবেন কি, এখানে 6-7টা ট্যাগ লিখে দিবেন যে ক্যাটাগরি ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন। ক্যাটাগরি ট্যাগগুলো লেখার পর আপনি এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন। আপনি এখান থেকে ব্যাক বাটনে কেটে দেওয়ার পর এখন মোটামুটি সবগুলো কাজ কিন্তু শেষ। এরপর যে কাজটি করতে হবে, এই যে অডিয়েন্স, আপনাকে এই অডিয়েন্স অপশনের উপর ক্লিক করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানান এবং কোন বয়সের লোকজন আপনার ভিডিওগুলো দেখবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনার 18 বছরের নিচে হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আর 18 বছরের উপরে লোকজনের জন্য যদি ভিডিও বানান তাহলে আপনাকে নো এইটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ভিডিওগুলো 18 বছরের ঊর্ধ্বে, এর কারণে আমি নো এটা সিলেক্ট করে রাখছি। যাক, আপনার যে ক্যাটাগরি ভিডিও বানান সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। এরপর করবেন কি, এখান থেকে যে আপনার আনলিস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে, এখান থেকে পাবলিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনাকে ডান সাইডে দেখুন সেভ, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমি এখানে সেভ করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো এইভাবেই 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড দেবেন A to Z কিন্তু আপনি দেখে গেলেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।